ভূতনিতে ওই কেশরপুর কলোনি থেকে যে পশ্চিম রতনপুর পর্যন্ত 5.5 কোটি টাকা খরচা করে যে রাজ্যের সেচ দপ্তর যে বাঁধটা তৈরি করলো, যে বাঁধ নিয়ে আমরাও যখন ওই জমি জট হয়েছিল সেই সময় পশ্চিম রতনপুর রতুয়া 1 নম্বর ব্লকের মানুষদের পাশে আমরা দাঁড়িয়েছিলাম। সেই সময়ই বলেছিলাম যে কেন গঙ্গা নদী থেকে মাত্র 50 মিটার দূরত্বে সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা এই বাঁধটা দিচ্ছে। সবসময় বামফ্রন্ট সরকারের আমলে গঙ্গা নদী থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে এই বাঁধ নির্মাণ করা হতো। বাঁধ নির্মাণ করা হয়, বাঁধ দিয়ে ভাঙন আটকানো যায় না, বাঁধ দিয়ে বন্যাটাকে আটকানো হয়। আমরা আগে থেকেই বলছি, একবার দক্ষিণ চণ্ডীপুরে কাটা বাঁধ গত 12 তারিখ যে বাঁধটা হচ্ছে কেটে গেল, কাটমানির বাঁধ, 1.5 কোটি টাকার বাঁধ, সেখানে হচ্ছে মাত্র 10 লাখ টাকার কাজ হয়েছে আমাদের হিসেব অনুযায়ী। এবং তখন বিধায়িকা সাবিত্রী মিত্র বললেন যে অভিযোগ করলেন যে সিপিআইএম সহ অন্যান্য রাজনৈতিক দল নাকি এই বাঁধ কেটে দিয়েছে। আমরা তখনও বলেছিলাম যে এই কালভার্ট তৈরি করা হচ্ছে, এই কালভার্ট দিয়ে জল ঢুকবে, ফুলহর নদীর জল ঢুকে আজকে বন্যা প্লাবিত হয়ে আছে। মাঝখানে জল নেমে গেছিল, কিছুটা উন্নতি হয়েছিল। ভূতনির 1.5 লক্ষ মানুষ আবার সর্বনাশে পড়লেন। ইতিমধ্যে 2 জন জলে ডুবে মারা গেছেন, জানি না আরও কত ভয়ঙ্কর ক্ষতি অপেক্ষা করছে। পশ্চিম রতনপুরে যে নূতন বাঁধ, সেচ দপ্তর বালির বস্তা দিয়ে কাজ করেই যাচ্ছে, অথচ কিন্তু সেই বাঁধটাও 5.5 কোটি টাকার গঙ্গার জলে চলে গেল। এখন মাননীয় বিধায়িকা কি বলবেন, কি জবাব দিবেন সেচ দপ্তরের আধিকারিকরা? ইঞ্জিনিয়াররা কি পরিকল্পনা নিয়ে কাজ করছেন? শুধু লুট হচ্ছে। একটা সময় মাননীয় মুখ্যমন্ত্রী বলতেন যে টাকা লুট করব না তো কি সাধ্য করব। আমরা তো ভূতনিতে দেখছি সরকারি টাকার মানে লুট চলছে, সাধ্য চলছে। কেননা একদিকে পশ্চিম রতনপুর দিয়ে হু হু করে জল ঢুকছে, ভূতনি 1.5 লক্ষ মানুষ জানি না কতদিন প্লাবিত থাকবে। কেন আমাদের পুরনো যারা ঠাকুমা ঠাকুরদা আছেন তারা সবসময় বলেন যে জিতাষ্টমী পর্যন্ত গঙ্গা নদীর জল বাড়ে। এখন এই যে জল ঢুকলো, এই বাড়তি জলটা সবসময় দক্ষিণ চণ্ডীপুরের ওই বাঁধ দিয়ে জলটা ফুলহর নদীর দিকে বেরোতো। এখন ফুলহর নদীতে ওই যে দক্ষিণ চণ্ডীপুরে কাটা বাঁধে বালির বস্তার কাজ চলছে, যে বালির বস্তা দিয়ে ওখানে নাকি রাস্তা তৈরি করা হবে। তাহলে জলটা বেরোবে কি করে? 6 মাস 7 মাস জলে ভুগবে ভূতনির মানুষ। এর আগে তো জলটাকে বের করার জন্য ভূতনির মানুষই ওই দক্ষিণ চণ্ডীপুরে বাঁধটা কেটে দিয়ে জলটাকে বের করেছিলেন। এই প্রশাসন টাকা পয়সা লুট ছাড়া কিছু বুঝে না, কাটমানি খাওয়া ছাড়া বুঝে না। সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা এই ধরনের কাজ করতে অভ্যস্ত। এবং ওখানে ওই ভট্টাচার্য যিনি উত্তরবঙ্গের হচ্ছে সেচ দপ্তরে ইঞ্জিনিয়ার আছেন, তারা কি ভূমিকা নিচ্ছেন আমরা কালকেই জেলা শাসককে চিঠি দিয়ে জানাবো। এই ধরনের লুটপাটগুলো বন্ধ করুন। আর আজকে যিনি লুঠের নায়িকা তিনি তো সব লুট করে চলে গেছেন। পশ্চিম রতনপুরেরও বাঁধ জলে গেল, আর এদিকে তো দক্ষিণ চণ্ডীপুরের বাঁধ তো কেটে জল ঢুকলো। ভূতনির মানুষকে বিপদে ফেলার একটা চক্রান্ত শুরু হয়েছে এবং সম্পূর্ণরূপে এটা ওমেন ম্যাড বন্যা। আজকে বন্যাতে কারো পৌষ মাস, কারো সর্বনাশ, 1.5 লক্ষ মানুষ বিপদে, আর তৃণমূলের কয়েকটা নেতা ত্রিপল খিচুড়ি অন্যান্য বিষয় লুট করা ছাড়া কিছু করবে না। আমরা প্রশাসনকে বলবো, বিডিও সাহেবকে বলবো, দ্রুত ত্রাণ এবং পর্যাপ্ত যা যা ব্যবস্থা নেওয়ার সেটা ব্যবস্থা করুন। এবং ডিএম সাহেবকে অনুরোধ করব, এই যে সেচ দপ্তরের আধিকারিকরা দক্ষিণ চণ্ডীপুরে যে কাজ করছে বন্ধ করুন এবং ভবিষ্যতে জল যাতে বেরোতে পারে তার ব্যবস্থা গ্রহণ করুন। নৌকার অভাব আছে, নৌকা পর্যাপ্ত ওখানে নাই, সরকারি নৌকা খুঁজে পাচ্ছে না লোকে, এবং 100, 150, 200 টাকা দিয়ে আজকে মানুষকে পারাপার হচ্ছে, সর্বনাশ হচ্ছে। স্বাস্থ্য আধিকারিককে প্রয়োজনের ব্যবস্থা নিতে হবে। ফলে ভূতনির মানুষ আরেকটা বড় বিপদে পড়লো, এটা কঠিন চ্যালেঞ্জের সামনে উপস্থিত হয়েছে।